আগামীকাল থেকে তাপমাত্রাটা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং কোথাও থেকে হয়তো কালবৈশাখী ঝড়ে তখন কিন্তু আমাদের আর এখন বৃষ্টি হলে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সাথে কালবৈশাখীর বাতাস হয়ে থাকে, বজ্রপাত হয়ে থাকে এবং শিলাবৃষ্টি হয়ে থাকে। চট্টগ্রামে তো ওই তো এভাবে আগামীকাল থেকেই মোটামুটি চট্টগ্রাম এবং সিলেট বিভাগ, সেই সাথে ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল বিভাগের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বৃষ্টিপাত হলে এখন ধরে নিতে হবে এখন কালবৈশাখী হবে এবং বজ্রপাত হবে। গরম বেশি হলে কিন্তু যখন সে জলীয় বাষ্পের যোগান পেয়ে যাবে, তার পরিবৃষ্টি যোগান পেয়ে গেলে এবং যদি সে ঘূর্ণিঝড়ের চাইতে কিন্তু এই সময় কিন্তু কালবৈশাখী ঝড়ের প্রবণতা বৃদ্ধি পায় বেশি, তাই না? এখন যে গরম হিটিং হয়েছে, ভূপৃষ্ঠে কিন্তু হিটিং হয়ে আছে, অ্যাটমসফিয়ারে মানে বিভিন্ন একটা লেভেল পর্যন্ত কিন্তু তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। এখন সে তাকে কালবৈশাখী ঝড় বা টর্নেডিক যে সেলগুলো হয়, সিভিয়ার কনভেকশন যেগুলো হয়ে থাকে, ওইগুলো হতে হলে কিন্তু তার একটা কুল একটা লাগে, ঠান্ডা বাতাসের একটা যোগান লাগে। এখন কিন্তু কয়েকদিন যাবৎ পুরা উপমহাদেশ, বিশেষ করে ভারতের কিছু অংশ, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, এদিক দিয়ে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই পুরা অঞ্চলে কিন্তু কোথাও এবার বৃষ্টিপাতের নেই। পুরা এই বেলটাই কিন্তু হিট ওয়েভের মধ্যে চলে আসছে আর কি। ফলে কিন্তু সে একটা ঘূর্ণিঝড় তৈরি হলে বা এমনি কালবৈশাখী জ্বর হতে হলে অথবা যে টর্নেডো হতে হলে তার কিন্তু একটা ঠান্ডা বাতাস একটা যোগান আসতে হয়। এই জন্য আসতে পারে না, বিদায় কিন্তু হচ্ছে না। একটু যেহেতু আমাদের আছে, আগামীকাল থেকে তাপমাত্রাটা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং কোথাও থেকে হয়তো কালবৈশাখী ঝড়ে তখন কিন্তু আমাদের আর এখন বৃষ্টি হলে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সাথে কালবৈশাখীর বাতাস হয়ে থাকে, বজ্রপাত হয়ে থাকে এবং শিলাবৃষ্টি হয়ে থাকে। তবে এই মাসে 8-9 তারিখ 5 তারিখের পরে হয়তো কোথাও কালবৈশাখীর তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং সেই সাথে যে বজ্রপাত, সেই বজ্রপাতের তীব্রতা বেড়ে যেতে পারে। উত্তর পূর্বে যে সিলেট অঞ্চল আছে, ওইখানে কিন্তু আসলে ফ্লাশ ফ্লাড যেটা বলে আকস্মিক বন্যা যেটা হয়ে থাকে, ওই ধরনের হয়ে থাকে। কিন্তু আপাতত আকস্মিক বন্যার সম্ভাবনা ওইভাবে আমরা এখনই দেখছি না। তবে যেহেতু সিলেটে কয়েকদিন যাবত কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, কালবৈশাখী ঝড় হচ্ছে, তবে আগামী কয়েকদিনের যে বৃষ্টিপাতের আছে, এখন কিন্তু কালবৈশাখীর বৃষ্টি কিন্তু ওইভাবে একেবারে ভারী বৃষ্টি হয়ে হয়ে যাবে তা না। 1 ঘন্টা আধা ঘন্টা কোথাও বৃষ্টি হয়ে বাতাস হয়ে বজ্রপাত হয়ে চলে যাবে। চট্টগ্রামে তো ওই তো এভাবে আগামীকাল থেকেই মোটামুটি চট্টগ্রাম এবং সিলেট বিভাগ, সেই সাথে ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল বিভাগের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বৃষ্টিপাত হলে এখন ধরে নিতে হবে এখন কালবৈশাখী হবে এবং বজ্রপাত হবে এবং সেই সাথে কোথাও কিন্তু যেহেতু হিটিং হয়ে গেছে অনেক, শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। আমরা ফোরকাস্ট করি 3 দিনের, কিন্তু আমরা মোটামুটি 10 দিন বা 11 দিন পর্যন্ত, যেন আমি বলতেছি আগামী 10 তারিখ পর্যন্ত, আজকে 1 তারিখ, 10 তারিখ পর্যন্ত বা 11 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। এর পরবর্তীতে হয়তো আবার বৃষ্টির প্রবণতা আবার একটু কমে যাবে। তবে আমরা মোটামুটি 10 দিন পর্যন্ত আমরা একটু ধারণা দিতে পারি কেমন ওয়েদার থাকতে পারে। তারপর ওয়েদার কিন্তু প্রতিদিনই কিন্তু চেঞ্জ হয়, প্রতিদিনই কিন্তু চেঞ্জ হয়ে যায়। প্রতিদিনই বিভিন্ন মডেলগুলোকে বিভিন্ন ডাটা দেওয়ার পর সে তার কিন্তু পরিবর্তন চলে আসে।